নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবছেন, যে কেউ হতে পারে এনিওয়ান। ঠিক আছে, দেখা যাক সে আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। যারা পার্সোনাল রিডিং এর জন্য কানেক্ট করতে চাইছেন, অবশ্যই কানেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। আচ্ছা, দ্য চেসার, আমি দেখছি ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। মানে এই মানুষটি, যে মানুষটির কথা আপনি ভাবছেন, এই মানুষটি অ্যাট সাম পয়েন্ট অফ টাইম সে কিন্তু অ্যাবান্ডেন্ট হয়েছে, মানে তাকে ছেড়ে কেউ চলে গেছে। যদি আপনি না হয়ে থাকেন, অন্য কোনো মানুষ হতে পারে তার অতীতে, যে যার প্রতি তার সমস্ত ফিলিংসটা দিয়ে উনি তাকে ভালোবেসেছিলেন, সমস্তটা দিয়ে তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই মানুষটি কিন্তু তাকে ছেড়ে চলে গেছিল। এবং এমন একটা সময় গিয়েছিল যেই সময় সেই মানুষটি, যার কথা আপনি ভাবছেন, তার ওই মানুষটিকে, যাকে ভালোবাসতেন, তাকে খুব দরকার ছিল। তার খারাপ সময় ছেড়ে চলে গেছেন, সেরকম কিন্তু আমি দেখছি। তো সেই জন্য কিন্তু কোথাও না কোথাও এই মানুষটি, যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটি কিন্তু প্রচন্ড পরিমাণে আমি দেখছি ভীত হয়ে আছে। উনি যদি কারোর প্রতি ইন্টারেস্টেড হন, কারোর সাথে জড়ান, কারোর প্রতি ফিলিংস, ইমোশন আনেন, তাহলে সেই মানুষটি যদি আবার তাকে ছেড়ে চলে যায়, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু এই মানুষটির মধ্যে কাজ করে। তো এটা কিন্তু খুব স্ট্রং। সেই মানুষটি চায় যে আপনি তাকে চেস করুন, সেই মানুষটি চায় যে আপনি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, সেই মানুষটি চায় আপনি তার সাথে কথা বলতে চান, আপনি তার সাথে যোগাযোগ করতে চান। কিন্তু কোথাও না কোথাও এই মানুষটির মধ্যে সবথেকে বেশি যেটা এই মুহূর্তে দরকার, সেটা হচ্ছে পেশেন্স। মানে ধৈর্য নিয়ে এই মানুষটির সাথে আপনাকে এগোতে হবে। কারণ অতীতে তার সাথে যা হয়েছে সেটা মোটেও এমন কিছু ভালো নয়। তো সেই জন্য কিন্তু এই মানুষটার মধ্যে একটা পসিবিলিটি রয়েছে, বা একটা ভাবনা চিন্তা রয়েছে যে সে যার সাথেই জড়াবে, যাকেই ভালোবাসবে, যার প্রতি ইনভেস্টেড হবে, কোথাও না কোথাও সেই মানুষটি কি হবে, তার সাথে ডিস্টেন্স মেনটেন করবে। সে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, সেরকম একটা কিন্তু ভাবনা চিন্তা কাজ করছে। আর কি কাজ করছে এই মানুষটির মধ্যে, দেখে নেওয়া যাক। হার্ট ব্রোকেন, হার্ট ব্রোকেন। ঠিক আছে, এই মানুষটি কিন্তু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে। হার্ট ব্রোকেন, আমি যেটা বললাম, অতীতে কারোর সাথে, আপনার সাথেও হতে পারে, অন্য কোনো কারোর সাথেও হতে পারে, তার সাথে এমনই তার একটা স্ট্রং কানেকশন ছিল, যেটা ভেঙে যাওয়ার পর সে কিন্তু ডিপলি হার্ট অ্যান্ড স্যাড ফিলিং লস্ট। আমি দেখছি তার সাথে এই যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা তাকে যথেষ্ট পরিমাণে ভেঙে দিয়েছে। এই মানুষটি কোথাও না কোথাও নিজের কানেকশন, নিজের যে কানেকশন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, তো সেই নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, সেরকম কিন্তু আমি একটা পসিবিলিটি দেখছি। আর কি, গ্রিভিং, ডিসঅ্যাপিয়ার, ব্রেকআপ। আচ্ছা, এই মানুষটির সাথে যার কানেকশন ছিল, তার সাথে একটা লং টার্ম কানেকশন ছিল, এবং সেই কানেকশনটা ভেঙে গিয়েছে। তো সেই জন্য কিন্তু অনেকদিন, অনেকের ক্ষেত্রে দেখছি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে, কিন্তু এই মানুষটা এখনো অব্দি বেরোতে পারেনি, সেই দুঃখ, সেই কষ্টটা থেকে কিন্তু বেরোতে পারেনি। তো সেই মানুষটিকে আপনাকে পেশেন্স দিতে হবে। পেশেন্স নিয়ে সেই মানুষটির সাথে, আপনাকে ধৈর্য নিয়ে সেই মানুষটির, আপনার বন্ধু, আপনাকে ওই মানুষটির বন্ধু হতে হবে। বন্ধু হলে তবেই কিন্তু আপনি লং টার্মে সেই মানুষটির সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং একটা জায়গা সেই মানুষটি আপনাকে দেবে। কারণ এই মানুষটি ভীত, সন্ত্রস্ত হয়ে আছে, এতটাই ভয় পেয়ে আছে এই সমস্ত সম্পর্ক, ইমোশনস, এই ধরনের জিনিস, যে মানুষটা কিন্তু কিছুই বলতে পারবে না আপনাকে, আপনি যদি না সেই মানুষটাকে সময় দেন, সুযোগ দেন। তো এই রিডিংটা ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% ম্যাচ করবে না। যতটা ম্যাচ করছে নিন, বাকিটা ছেড়ে দিন অন্য কারোর জন্য সেটা। আর পার্সোনাল রিডিং এর জন্য যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। যারা ট্যারোট কোর্সে ইন্টারেস্টেড আছে, তাদের জন্য বলে রাখি, এই মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা যোগাযোগ করতে চাও, যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। অনলাইনে, অফলাইনে দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। কেমন? সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।